মামা আমার পেজে রিচ এঙ্গেজমেন্টের অবস্থা এত খারাপ করে দিয়েছে, এই জন্য আর পেজে ভিডিও আপলোড দিতে ইচ্ছা করছে না। কিন্তু কি আর করার, মামার উপর রাগ করে যদি পেজে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিই তাহলে মামা রিচ এঙ্গেজমেন্ট আরও হাওয়া করে দিবেন। তাই চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে এখনও পেজে কাজ করে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাসায় কি কি কাজ থাকে সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। এই তো সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে আমার গাছগুলোতে পানি দেওয়া। প্রথমে আমি বাসার ভেতরে যে গাছগুলো ছিল সেইগুলোতে পানি দিয়েছি, এরপরে আমি আমার বেলকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে পানি দিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকে এত বৃষ্টি আর বৃষ্টির পানি বারান্দা দিয়ে ভেতরে এসে গাছের গোড়াতে পড়েছে, তো এই কারণে গাছের গোড়াগুলো হালকা ভেজা ছিল, তাই আমি খুবই অল্প পরিমাণে পানি দিলাম গাছে পানি দেওয়া শেষ করে সোজা চলে গেলাম কিচেনে। এই তো আমি এখন সবার জন্য সকালের নাস্তা রেডি করব। প্রতিদিনের মতো আজকেও নাস্তায় ছিল পরোটা। পরোটাকে আমি বলি জাতীয় নাস্তা। সকালের নাস্তায় ভাত বা অন্য কিছু বাসার কেউই পছন্দ করে না, এই জন্য বেশিরভাগ সময় আমাদের বাসার সকালের নাস্তায় রুটি বা পরোটাই থাকে। যাই হোক, আমি এখানে পরোটার জন্য প্রথমে একটা আটার ডো বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা একটু তাড়াতাড়ি বানাতে হয়, কারণ হাজব্যান্ডের অফিস থাকে, অফিসে বের হওয়ার একটা তাড়া থাকে, তাই আমি ঝটপট করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি পরোটার সাথে খাওয়ার জন্য আগের দিন রাতেই ডাল ভুনা করে রেখেছিলাম। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ পরোটার সাথে, আর সাথে ছিল চা। সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তার উপর আবার ঘুম থেকে উঠে এসে নাস্তা রেডি করতে হয়, তো এই কারণেই সকালের কিছু কাজ আমি রাতেই করে গিয়ে রাখি, যেন সকালে তাড়াহুড়ো না হয়। শুধু আমি না, হয়তো অনেক আপুরাই এই কাজ করেন, কারণ সকালে ঘুম থেকে উঠতে কারোই ইচ্ছা করে না। মেয়েরা একসাথে অনেকগুলো কাজ গুছিয়ে করতে পারে। সব চাকরিতেই শুক্রবার করে ছুটি থাকে, কিন্তু একমাত্র এই রান্নার চাকরিতেই মেয়েদের কোনো ছুটি নেই। যাই হোক, আমার পরোটা বানানো শেষ, আর আমি একদিকে চাও বসিয়ে দিয়েছি। সকালে এক কাপ চা ছাড়া তো আমাদের চলেই না। সকালে চা খেলে মাথাটা একদম ফ্রেশ হয়ে যায়, আর চায়ের সাথে পরোটা তো আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কে কে চায়ের সাথে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার পরোটাও ভাজা শেষ, এদিকে আমার চাও রেডি। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি। এখন শুধু হাজব্যান্ডকে নাস্তা দিচ্ছি, আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ে আর আমি একসাথে নাস্তা করি। তো এই ছিল আমার প্রতিদিন সকালের রুটিন। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় আরও সামনে এগিয়ে যেতে। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।